থেকে আব্দুল হাসিব বলছি। আপনাদের মাঝে নতুন কোনো রোগ নিয়ে আমি কথা বলি মাঝে মধ্যেই, হয়তো সবসময় বলা যায় না। কিছুদিন থেকে আমি ইউটিউবে একটু দূরে হচ্ছে অবস্থান করছি, কারণ হচ্ছে এলাকাতে এমন একটা পানির অবস্থা যেটা কোনো জায়গাতে যাওয়া যাচ্ছে না, চিকিৎসার জন্য বের হওয়া যাচ্ছে না। তা আজকে সকালবেলাতে একটা গরু আপনাদের দেখাচ্ছি, যেটা হচ্ছে খুরা রোগ, এফএমডি। এই দেখতে পাচ্ছেন যে মুখের অবস্থা কী পরিমাণ, এটা খুব একটা মারাত্মক অবস্থা ধারণ করছে। আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন তার অবস্থাটা কোন পর্যায়ে চলে গেছে। সারাক্ষণ যে চাপ করছে, এটা খুরের লক্ষণ। আপনাদের প্রথম থেকেই আপনার গরু যে খুরা রোগ হয়েছে সেটা আপনি বুঝবেন কীভাবে। আপনাকে প্রথম যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে গরুতে খাওয়া দাওয়া কম করবে, এটা হচ্ছে 1 নম্বর লক্ষণ। অতিরিক্ত তাপমাত্রা থাকবে, সেই সাথে সাথে মুখ দিয়ে লালা পড়বে। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক গরুতে মুখের আগে পা ফেলে যায়, সে যখন হাঁটবে খুব আস্তে আস্তে করে বেছে হাঁটবে। এগুলি হচ্ছে খুরা রোগের লক্ষণ। এই জন্যই আমরা যখন গরু দেখবো যে হঠাৎ করে আপনি রাত্রেবেলায় সে তার ঘরে ঘুরেছেন, সকালে বের করছেন, দেখুন আস্তে করে হাঁটছে, খাওয়া দাওয়া করছে না, মুখ দিয়ে লালা পড়ছে, এগুলি দেখলে বোঝা যাবে যে খুরা। এখন এটা হচ্ছে মূলত বর্ষাকালেই এই রোগটা বেশি হয়। সাধারণত আমরা যেটা দেখতে পাই আষাঢ় শ্রাবণ মাসগুলোতে এই রোগটা বেশি দেখতে পাওয়া যায়, কিন্তু এই রোগে আমরা অভ্যস্ত, কারণ এই রোগটা পূর্ব থেকে আছে, এটা বছরে একবার হয়। কিন্তু এই রোগ থেকে বাঁচার জন্য আমাদেরকে যেটা এই রোগ থেকে বাঁচার জন্য ভ্যাকসিন আছে, খুরা রোগের ভ্যাকসিন। সেই ভ্যাকসিনটা যদি আমরা দিই অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এখান থেকে বাঁচা যায়। কিন্তু এই সমস্ত রোগগুলোতে বড় যেগুলো গরু সেগুলো মারা যায় না, অনেক অংশেই কম, একবারে না বললেই না। কিন্তু যে সমস্ত গাভীর বাচ্চা আছে, 1 থেকে 3 মাস পর্যন্ত যে সমস্ত গাভীর বাচ্চা আছে, এগুলোকে যদি খুরা রোগ হয় সেক্ষেত্রে অনেক সময়তেই দেখতে পাওয়া যায়, যেটা আমাদের এলাকাতেই বা আমি যে সমস্ত চিকিৎসা করি, গত বছর বা তার আগের বছর অনেক গরু অ্যাক্সিডেন্ট হয়েছে বাচ্চাগুলো। কারণ মাকে যখন খুরা হবে, তার যখন বাচ্চাটা থাকবে, সে বাচ্চা যখন তার দুধ পান করবে, তার মানে বিষের মতো কাজ করবে। এখন সে সময়তে ডাক্তাররা বলবে যে আপনি দুধটা বন্ধ করেন, কিন্তু দুধ বন্ধ করা তো তখন সম্ভব না, ছোটো বাচ্চাকে কীভাবে আপনি দুধ বন্ধ করবেন। এই জন্যই আমাদের যেটা উচিত আগে থেকে সচেতন হওয়া, বিশেষ করে যেগুলো গর্ভবতী যে সমস্ত গরু থাকবে সেই সময়তে আমাদের ভ্যাকসিন করে নেওয়া উচিত। এই খুরা রোগের ভ্যাকসিন অনেক দাম কম, এগুলো একটা 10টা গরুর ডোজ পাওয়া যায়, 5টা গরুর ডোজ পাওয়া যায়। এখানে অনেকেই ডাক্তাররা হয়তো 120 টাকা বা 150 টাকা এই পর্যন্ত নেই, যারা ভ্যাকসিন দাম কম। এই জন্যই আমরা উচিত আমাদেরকে যে খুরা রোগের ভ্যাকসিন করা। খুরা রোগ থেকে বাঁচার জন্য আমরা কী করবো? খুরা রোগ যদি হয়ে যায় তখন আমরা কী করবো? খুরা রোগ থেকে বাঁচার জন্য আমাদের যেটা অতি প্রচলিতভাবে আমরা যে কাজটা অনেকেই হয়তো জানি, খুরা রোগ যখন যদি মুখে হয়ে যায় সে সময় মুখ থেকে বাঁচার জন্য, মানে মুখ থেকে যদি খুরাটা নেমে যায়, এই জন্য আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে পটাশ পানি দিয়ে মুখটাকে পরিষ্কার করার চেষ্টা করব। অতি চাপ দিলে অনেক সময় দেখা যায় যে মুখটা বারবার নাড়ার কারণ থেকে মুখটা আপনার হয়ে যায়, চামগুলো অনেক নরম হয়ে যায় এবং চামগুলো উঠে যায়। এই জন্য আমরা এই কাজটা করবো না, আস্তে আস্তে করে মুখটাকে ধোবো। আর মানুষের একটা মলম পাওয়া যায়, মাইক্রোনোরাল জেল, সেই জেলটা যদি মলমটা যদি আমরা জিভে যদি দিয়ে দিই তাহলে অনেক ভালো কাজ করা যায়, হোমিওতেও কাজ করে। অ্যালোপ্যাথির দিক দিয়ে আমরা যদি যাই তাহলে এফএমডি কিওর বা এফএল কিওর, এফএমডি কিওর হচ্ছে সিরাপ, এফএল কিওর হচ্ছে পাউডার, সেগুলো যদি দিই তাহলে লালা পড়াটা অতি দ্রুত বন্ধ হবে। আর যদি লালা পড়া বন্ধ হয়, মুখের ঘাটা যদি বন্ধ শুকিয়ে যায়, তাহলে গরুটা খেতে পারবে। গরু যদি খেতে পারে, খাওয়ার পর যদি পায়ে যদি নামে, পায়ে যদি থাকে আর যদি খেতে পারে তাহলে তাড়াতাড়ি ভালো হবে। কিন্তু মুখ যদি বন্ধ হয়ে যায়, খাওয়া যদি বন্ধ হয়েছে, কিন্তু গরুটা দুর্বল হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি গরুটা দুর্বলের দিকে চলে যাচ্ছে, কিছুই খাচ্ছে না। এই জন্যই আমাদের উচিত তাড়াতাড়িভাবে এই সমস্ত গরুগুলো সেবা নেওয়া, এবং যদি যেগুলো গর্ভবতী থাকবে সেগুলোরও ব্যবস্থা আছে, যেগুলো গর্ভবতী না সেগুলোরও আরও বেশিভাবে কাজ করা যায়। এই জন্য আমাদের যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন, এবং যদি কোনো কিছু জানা থাকে সেটা জানার চেষ্টা করবেন। আপনার গরুটা একটু দেখা একটা এখানে দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে লাল ঝলসগুলো এগুলো পোড়া আছে। এই যে গরুর অবস্থা দেখতে পাচ্ছেন, কিছুই খাচ্ছে না,
এই জন্য যখন খুরা রোগ হবে সে সময়তেই আমাদের উচিত দ্রুতভাবে যেরকম হোক চিকিৎসা নেওয়া উচিত, কারণ মুখ থেকে যেন খুরাটা বন্ধ হয়, যে কেমন আওয়াজ হচ্ছে। আজকে ভিডিও পর্যন্তই, সামনে আবার ভিডিও করতে আমাদের সাথে যোগাযোগ করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।